আপনি জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও জুলাই মাসে অর্থাৎ 1 জুলাইতে যে 3,000 টাকা দেওয়ার কথা রয়েছে সেটা নাও পেতে পারেন, এবং অনেকেই জুন মাসে টাকা পাননি, জুলাই মাসেও আবার তারা নাও পেতে পারেন। কেন বলছি ভালো করে বুঝবেন, কথাগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আপনারা না বুঝে না শুনে বলে দেন ফেক নিউজ, ফেক ভিডিও, এই ধরনের কমেন্টস করেন। আপনারা বোঝেন না, আপনাদের জন্য সঠিক খবরই আমি দিচ্ছি, ভালো করে বুঝুন কি বলতে চাইছি আমি। অন্নপূর্ণা যোজনায় আগের মাসে, মানে এই মাসে, এখনো তো এই মাস শেষ হয়নি, জুন মাসে যদি আপনি টাকা পেয়েও থাকেন জুলাই মাসের 1 তারিখে নাও পেতে পারেন, কিংবা আপনি হয়তো জুন মাসে টাকা পাননি জুলাই মাসেও নাও পেতে পারেন। তাহলে সমস্যাটা কি, কেন আমি এই কথাটা বলছি ভালো করে বুঝবেন। যারা কিনা অন্নপূর্ণা যোজনায় জুন মাসের আগে, মানে মে মাসের 28, 29, 27, 26 এই সময়ে যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু 2-1 দিনের মধ্যে টাকা পেয়ে গিয়েছিল জুন মাসে, ঠিক আছে, জুন মাসের প্রথমের দিকে টাকা পেয়ে গেছিল। কিন্তু যারা জুন মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ বা তারপরে অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই, সিংহভাগ মানুষ এখনো টাকা পায়নি। প্রথমত এইটা গেল। দ্বিতীয়ত অনেকেই নতুন অ্যাপ্লাই করছে, তারাও টাকা পায়নি। অনেকেই বিশেষ করে অফলাইনে যারা অ্যাপ্লাই করেছে, কারণ প্রথমের দিকে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই চলছিল, আমি সেই অফলাইনের ব্যাপারটাই বলছি। অফলাইনে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু ভাবছেন যে অফলাইনে অ্যাপ্লাই করেছি, আমি কি কোনোভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবো, আমি কি জুলাই মাসে টাকা পাবো। দেখুন বিষয়টা হচ্ছে, স্ট্যাটাস চেক করার কোনো নির্দিষ্ট অপশন কিন্তু দেওয়া হয়নি, যে আপনি টাকা পাবেন কি পাবেন না, তার সম্ভাবনা আছে কি নেই, তেমন কোনো অপশন দেওয়া হয়নি। তবে একটা কাজ আপনারা করতে পারেন, সেটা বিভিন্ন বিডিও অফিস বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকেও কিন্তু বলা হচ্ছে। এটা আমিও আপনাদের বলেছিলাম, কিন্তু আপনারা বলছেন ফেক নিউজ। ভালো করে শুনুন, যেটা বলছি কথাগুলো শুনুন ঠিক মতো। এবার এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে কেন তাহলে জুন মাসে টাকা পেলো, যারা টাকা পেলো তারা জুলাই মাসে কেন পাবে না। দেখুন প্রথমত যখন অফলাইনে অ্যাপ্লাই হচ্ছিল, মানে প্রথমে তো অফলাইনে অ্যাপ্লাই হচ্ছিল, সবাই বিডিও অফিসে জমা দিচ্ছিল বা কেউ মিউনিসিপ্যালিটি জমা দিচ্ছিল, ঠিক আছে, সেখানে ফর্ম জমা দিচ্ছিল। সেই ফর্মগুলো অনলাইনে এন্ট্রি করছিল কারা, সেখানকার যারা সরকারি কর্মচারী আছে তারা কিন্তু অনলাইনে এন্ট্রি করছিল, তাই তো। এইবার এই যে এত পরিমাণের ফর্ম জমা পড়েছে, এত পরিমাণের যে ফর্ম জমা পড়েছে, সেগুলো কিন্তু সরকারি যারা কর্মচারী আছে তারা এই অল্প সময়ের মধ্যে অনলাইনে কিন্তু মানে ডেটা এন্ট্রি করতে পারছে না। এইবার আপনাদের প্রশ্ন হবে যে কই, আমি তো টাকা পেয়ে গেছি, ডেটা এন্ট্রি, তার মানে তো আমার ডেটা এন্ট্রি হয়েছে না। আপনার টাকা পেলেও, আপনি যদি টাকা পেয়েও থাকেন, আপনি একবার গিয়ে অনলাইনে চেক করুন। আমি আপনার যেটা বলছি ভালো করে শুনুন, যেটা বলছি ভুল বুঝবেন না, যেটা বলছি শুনুন। আপনি অফলাইনে অ্যাপ্লাই করেছেন, ফর্ম ফিল আপ করেছেন অফলাইনে, আপনি টাকা পেয়েছেন বা টাকা পাননি, টাকা পেয়ে থাকলেও এবং না পেয়ে থাকলেও আপনাদের এখন কাজ একটাই, যে জুলাই মাসে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা কতটা সেটা বোঝার জন্য, স্ট্যাটাস তো চেক করা যাচ্ছে না, আপনি কি করবেন, আপনি তো বুঝতে পারছেন না আমার নাম এন্ট্রি হয়েছে কি হয়নি অনলাইনে। এবার আপনি বলবেন টাকা পেয়ে গেছি, তাহলে নিশ্চয়ই এন্ট্রি হয়েছে, না এমন কোনো নিশ্চয়তা নেই। এবার এখানে আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে কেন আমি টাকা পেলাম। দেখুন সেই প্রশ্নের উত্তর বলা যাচ্ছে না, কারণ এটা ইন্টারনালি কাজ একটা তারা করেছে, সরকার তখন তাড়াহুড়োর মধ্যে যারা যারা প্রথমের দিকে অ্যাপ্লাই করেছিল তাদের টাকা দিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবার আমি যেটা বলছি একটু ভালো করে মন দিয়ে শুনুন। জুলাই মাসের টাকাটা পাওয়ার জন্য আপনি যেটা করবেন, আপনি টাকা পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন, অফলাইনে যদি অ্যাপ্লাই করে থাকেন, সবার আগে অনলাইনে দোকানে যান, গিয়ে আপনি বলুন আমি অনলাইনে অ্যাপ্লাই করব। এইবার সেই অ্যাপ্লাই করার সময় আপনার ফ্যামিলি ডেটা যখন দিলেন, যদি তখন সাবমিট হয়ে যায় ফর্মটা, যদি ফর্মটা সাবমিট হয়, তার মানে আপনার ফর্মটা আপনি যে অফিসে জমা দিয়েছেন সেইভাবেই পড়ে আছে। সরকারি কর্মচারীরা কিন্তু সেই সময়টা পায়নি, তাদের এখন প্রচুর কাজ, কত ফর্ম তারা ইনপুট করবে, কত ফর্মের ডেটা এন্ট্রি করবে তারা, তাই না। তো আপনার ফর্ম কিন্তু বিডিও অফিসে ওইভাবেই বা যে অফিসে জমা দিয়েছেন ওইভাবেই পড়ে আছেন। যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে দেখেন আপনার ফর্মটা সাবমিট হচ্ছে, যদি অ্যাপ্লাই করতে গিয়ে দেখেন যে সাবমিট হয়নি, সাবমিট নিচ্ছে না, কারণ একই আইডিতে কখনোই সাবমিট নেবে না, একই আধার কার্ড নাম্বারে, মোবাইল নাম্বারে সাবমিট নেবে না। তাহলে যদি সাবমিট না নেয়, তার মানে বুঝবেন অনলাইনে আপনার ডেটা এন্ট্রি হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। কিন্তু আলাদাভাবে স্ট্যাটাস চেক করার কোনো ব্যাপার নেই। এবং এখান থেকে আপনি এইটুকু নিশ্চয়তা পেতে পারেন, হ্যাঁ হয়তো 1 জুলাইতে আমি টাকা পেতে পারি, কারণ অনলাইনে আমার ডেটা এন্ট্রি হয়ে গেছে। যতক্ষণ অনলাইনে ডেটা এন্ট্রি না হচ্ছে
আপনি কিন্তু টাকা পাবেন না। এবার প্রথমের দিকে কি হয়েছে সেটা ইন্টারনালি ব্যাপার, সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এইটুকু বলে দিলাম, আপনারা এইটুকু করুন। অনলাইনে আপনি একবার গিয়ে বলুন আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই যদি হয়, যদি সাবমিট হয়, তাহলে আপনার ডেটা এন্ট্রি হয়নি, ওইভাবেই ফর্ম পড়ে আছে। যদি সাবমিট না নেয়, যদি ডুপ্লিকেট আইডি এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখায়, তাহলে আপনার ডেটা এন্ট্রি হয়ে গেছে। এইটা আপনি চেক করতে পারেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি। তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক করে দেবেন, অন্যদের সাথেও শেয়ার করবেন যারা কিনা বিভ্রান্তির মধ্যে আছেন যে আমি অফলাইনে অ্যাপ্লাই করেছিলাম, হয়তো আগের মাসে টাকা পেয়েছি, আগামীতে টাকা পাবো, কিংবা আগের মাসে টাকা পাইনি, আগামী থেকে তাও পাবো না। অবশ্যই অনলাইনে গিয়ে দেখুন আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এর উপর যদি অন্য কোনো আপডেট আসে, আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর অন্যদের সাথেও ভিডিওটা শেয়ার করবেন।